এলাকাটা কি বারাকপুর। আচ্ছা ঠিক আছে, 24 মন্ডল লোকে আমি চাপ পেয়ে গেছি। দোকানটাও মায়ের তুলো ঠাকুমায়ের বলছি সব ছোট বড় কথা বলছি, দাদু যখন চলে গেল না খুবই অসুবিধা ছিল, খুবই অসুবিধা ছিল। খুব প্রচুর অসুবিধে কষ্ট খুব ছিল। হ্যাঁ বলি যে খেয়ে দেখো না, আবার চপের জন্য বলি খুবই একটা খেয়ে দেখো। Hey guys, it's me, Deep. Welcome back my channel, The Bong Empire Vlog. আজকে ব্লগে চলে এসেছি বালিগুড়ির বিখ্যাত চপের দোকানে। তো দিদার চপের দোকানে আমি অনেকবার চপ খেয়েছি, তো ইচ্ছে ছিল একবার যে তোমাদের সকলের সামনে দিদার চপের দোকানটাকে তুলে ধরবো। ঠিক আছে, তো আজকে এসেছিলাম একবার এখানে, তো দেখলাম নাকি যে দিদার চপ ভাজছে, তাই ভাবলাম ভিডিওটা করেই নিই। তো চলো বন্ধুরা একটু দিদার সাথে কথা বলে নিয়ে যাই। তো এই হচ্ছে দিদা, ঠিক আছে? বলো কতদিনের দোকানটাও? 30 বছরের দোকান। 30 বছর ধরে করে যাচ্ছ? আচ্ছা, টাইম কিরকম থাকে? টাইম তো এখানে ধর সকালবেলা ছেলে এসে 5টায় আসে। আচ্ছা, আর একটা সময় ঘরে যায়। আচ্ছা, মানে সকালবেলা তোমার ছেলে বসে? আচ্ছা, আর বিকেলে তুমি? কটা থেকে ভাজা হবে? মানে এখন তো বাজে 4টে, কটা থেকে প্রস্তুতি চলছে তাও দেখতে পাচ্ছি। মানে একটা থেকে আমরা এসে সব এইসব কিছু মানে 1টা থেকে আসতে হয়? হ্যাঁ, একটা থেকে এসে এইসব ধুয়ে সবজি। আচ্ছা, এখানেও বেতন লাগছে, এখানেও এক ভাই বেতন লাগছে। ঠিক আছে, ভাইয়ের নাম কি? কি নাম? দেবনাথ রায়। আচ্ছা, এখানে ভাই বেতন লাগছে। দিদা এটা হলে কি হয়? নাতি? নাতি। আচ্ছা, তোমার হেল্প টেল্প করে দেয়? নাতির ছেলে? আচ্ছা, নাতিরও ছেলে পুঁতি? আচ্ছা আচ্ছা, মানে তোমার পুঁতি হবে তাই তো? আচ্ছা, তো এখানে তো আলু রয়েছে, ঠিক আছে, আলুটা একটুখানি আগেই করলো। এখানে সব বেগুন ফেগুন সমস্ত কিছু কাটা রয়েছে। এখানে বেসন ডাবছে দিদা, এখানে তেল আপাতত গরম হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ তো? মানে খুদে খুদে সবাই চলে এসেছে যে ভাজা হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য। ঠিক আছে, ভাজতে কতক্ষণ লাগবে? আর হয়ে এসেছে তাই তো? ঠিক আছে, চলো ভাজো। আর কত করে দিতে দাম রেখেছো? কত করে? কত করে? 6 টাকা করে, যেমন সব জায়গাতে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, আর বলছি শুনলাম বালিগড়িতে নাকি খুব বিখ্যাত রয়েছে তোমার চপ? যারা খায় তাদের ভালো লাগে, তারা বলে। আচ্ছা 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 আচ্ছা, মানে বয়স্কর জন্য অনেকে বলে যে বয়স্ক মহিলা ভাজছে, কেউ ছোট বড় কথা বলে বলে এই মায়ের তুলো ঠাকুমায়ের বলছি সব ছোট বড় কথা বলছিস, বা এরকম দ্বারা একটা মানুষ করে খাচ্ছে। হ্যাঁ, মানুষ করে খাচ্ছে, আমাদের একটু মানে হেল্প করা দরকার, করে দিলে ভালো হয়। অনেকে বাইরের লোকেরা এসে বলে, বাইরের লোকেরা না যখন শ্রাবণ মাসে মেলা টেলা হয়, এখানে লোক একটু যদি ঝুট ঝামেলা করে, ওরা রেগে যায়, একজন বলে এই কি বলছিস, মারামারি হয়ে যায়। মানে গঙ্গা পেরিয়ে যে ঘাটে যাওয়া, ওইখানে পর্যন্ত লোক একদিন এসেছে, এসে রাত্রে দোকান তুলছি, বলছে তোমাকে দুটো ফুলুরি করে দিতে হবে। তবে খেয়ে গেছে জানি। আচ্ছা, ওটা আমি বাড়িতে একটা নিয়ে গেছিলো, সে খেয়ে খুব ভালো লেগেছে। আবার সেই করে দিতেই হবে। কত রাত্রে তখন? তখন 9:30 10টা দোকান। আচ্ছা, দোকান বন্ধ করছো? হ্যাঁ, আবার করে দিল। হ্যাঁ, এরকম ধরা সব আসে সব। আর বাইরে আমি শুনলাম নাকি কলকাতার দিকেও কেউ আসে চপ? ওরা ওই শ্রাবণ মাসের মেলায় টেলায় আসে, তারপরে এই চৈত মাসের মেলায় আসে, তারপরে তোমার চাওড়াপুরি লোকেরা সব এখানে পুকুরি নিয়ে যায়, বলে আমাদের এখানে এরকম ধরনের পুকুরিটা আমাদের ওখানে। যাই হোক, বিকেলবেলাটা এই ভাই হেল্প করে দেয়, ঠিক আছে দিদাকে। দিদা এখন প্রচুর হেল্প করে। হ্যাঁ, ওরা কি আর, ওরাই সত্যি, ওরা এই কদিন আগে আমি একাই করে নিত। আচ্ছা, তারপরে এই এখন এই বছর 2-3 আগে। তাও দিদা মানে কত বছর হচ্ছে, বয়স হচ্ছে তোমার? তাও আমার 75 বছর। আর এখানে করছো, দোকান হচ্ছে তাও 30 বছর। 30 বছর আগে তো দাদু থাকতে ওইখানে হয়েছে ধরো 10-15 বছর। আচ্ছা, হয়েছে। ওটা কোথায় দোকান দিয়েছিলেন? ওই বালিগড়িতে ছিল একটুখানি দোকান। আচ্ছা, ছোটখাটো দোকান, সেখান থেকে আজকে এই জায়গাটা নিয়ে এসেছো। দাদু যখন চলে গেল না খুবই অসুবিধা ছিল, খুবই অসুবিধা ছিল, খুব প্রচুর অসুবিধে কষ্ট খুব ছিল। এখনো এবারে ধরো এই ওষুধপালা লাগে তো, অনেক ওষুধপালা, মাসে 4,000-5,000 টাকা করে ওষুধ লাগে। ডাক্তার বলছে করো, করে কমবে তুমি চালাও। আচ্ছা, এখন থেকে তো প্রস্তুতি চলছে, বেচা কেনা শুরু হবে কটা থেকে? 6:30-7টার দিকে একটু হয়, এক ঘন্টা ভালো হয়। আচ্ছা, তারপরে আবার থেমে যায়, তারপরে এবার একটু করে আসে 10টা 9:30 অবধি। এবারে ধরো যাওয়ার পথে সব ঝুড়ি চপ নিয়ে যায়। আচ্ছা, গাড়ি দাঁড় করিয়ে অনেকে নেয়? হ্যাঁ, গাড়ি দাঁড় করিয়ে নেয়, গাড়ি দাঁড় করে খায়। আচ্ছা আচ্ছা, আর ওইখানে বালিগড়িতে জিজ্ঞাসা করে ভালো তুলে ভালো বলে দেয় যে এইখানে তো। আচ্ছা, মানে বালিগড়ির বেশিরভাগ লোক জানে যে এখানেই সব থেকে ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আসার উপলক্ষে মানে ওইখানেই কিনে কেটে কেনে বলে যা তুলে গাড়ি ঘোড়া। তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? যে দোকানে যেন আসে, তারা একটু দূর হলেও যেন দোকানে আসে। হ্যাঁ, সেটা তো ঠিকই, ভালো লাগলে তো আসবি। আচ্ছা, আসে। হ্যাঁ, বলতে হবে না, তারা ভালো লাগলে তারা বলি যে খেয়ে দেখো না, আবার চপের জন্য বলি ফুলুরি একটা খেয়ে দেখো। ফুলুরি খেয়ে দেখো, চা দিয়ে খাবে একটা, খেয়েই দেখো না, খেয়ে দেখলে তবে তো
বন্ধুগণ তোমরাও দিদার দোকানে এসো, ঠিক আছে, দিদার দোকানে চপ খাও, খেয়ে তোমরা রিভিউ দাও, ঠিক আছে। অবভিয়াসলি আমার কথায় কেন তোমরা আসবে বা দিদার কথায় তোমরা খেয়ে তোমরা রিভিউ দাও, ঠিক আছে। এখন একদম দেখতে পাচ্ছ ফাঁকা, কিন্তু সন্ধ্যে 6টা থেকে নাকি প্রচুর ভিড় হয় দোকানেতে, ঠিক আছে। সেটা তোমরা যারা বালিগড়িতে রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই দিদার দোকানে কখনো চপ খেয়েছো কিনা। আচ্ছা আর যারা জানে তারা ও করে চলে আসে, বলে আমরা আরামবাগ থেকে আছে, আরামবাগ থেকে আছে, আচ্ছা। এখানে খেতে আসে। আরামবাগ, আরামবাগ, কলকাতা থেকে সব ইন্টারনেট লোক যায়, হ্যাঁ, হ্যাঁ। ওখানে সব করে, এত দোকান থেকে তো প্রস্তুত একদম সমস্ত কিছু রেডি, ঠিক আছে। এবার দিদা ছাড়বে আর ভাই ছাকবে, তাই তো? ভাই ছাকবে। আচ্ছা ভাই কিসে পড়ে? ভাই কিসে পড়ো? এই সিক্সে পড়ো? আচ্ছা, মানে পড়াশোনাও করে প্লাস একটু দিদার দোকানেতে হেল্পও করে দেয় দিদাকে। বাবু বলছি আপনি চপ খান এখানকার? হ্যাঁ। কেমন লাগে? এই দেখুন না না আমি কিছু, আপনার কেমন লাগে যদি একটু বলেন। আমার তো এখনই লোকে বলবে যে আমি ক্যামেরা করতে এসেছি, আমি ওই জন্য ভালো বলছি। আপনার কেমন লাগে আপনি বলুন। আমার তো ভালো, আমার রেগুলার একটা করে Regular। ফ্রি আছে। আচ্ছা আরে কত লোক এই দেখুন, আচ্ছা বেলেঘাটা কি বারাকপুর, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। 24 মধ্যে লোকে আমি চাপ পেয়ে যাই। আর বালিগড়িতে একদম খাও 1 নম্বর। বেলেঘাটাতে কি হয়েছিল? এলাকাটা ও হাসপাতাল যাচ্ছে, আচ্ছা এবারেতে গাড়ির জন্য ও ঝগড়া করছে ভাড়ার জন্য। আচ্ছা তখন বলছে আমার দোকানে এত ভাড়া না, বলছে কোথা থেকে না আসছো, বলছে আমরা বালিগড়ি থেকে না আসছি। বলছে বালিগড়ি কোন জায়গা? বলছে বালিগড়ি ছোট গাড়ি তোলা, ছোট গাড়ি তোলা বলে একটা জায়গা আছে, ওখানে আছে? বলছে হ্যাঁ। বলছে ওখানে তো আমরা যাই, তেলে ভাজা খাই, ওখানে একটা মহিলা তেলে ভাজা ভাজা, ভদ্র মহিলা বয়স্ক। বলছে হ্যাঁ আমার বৌদি হয়। আচ্ছা বলছে ও আচ্ছা আচ্ছা বৌদি হয় বলে আবার ওর মেয়ে পর্যন্ত গেছে। বলছে আবার সেখানে কি করলাম, ভাড়ার জন্য ঝগড়া হচ্ছিল, এক তো নিয়ে গেল, ভাড়া যখন দিতে গেল আবার 100 টাকা কম নিল। বলছে ওইখান থেকে না 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 ওইখানে লোকেদের আমরা ওখানে যাই, বসি যাই, ভালো খাওয়া দাওয়া হয় ওইখানে খাই। মানে বেলেঘাটা পর্যন্ত শপের নাম রয়েছে দিদার। হ্যাঁ, হ্যাঁ, বাহ বাহ। হ্যাঁ, আলুর তরকারি আচ্ছা যদি কেউ আসতে চায় তোমার দোকানে কিভাবে আসবে? নামলে গেলে পরে ওই লোকনাথে নামলে, লোকনাথে নামবে? হ্যাঁ, আচ্ছা নেমে এবার ওই ওখানে অটো আরে আছে, সব কিছু হ্যাঁ। আছে, বললেই হবে হ্যাঁ। যে আমি ছোট কালীতলায় যাবো। আচ্ছা যে তেরো হাজার ছোট কালীতলার মন্দিরটা তাহলে কোনটা? হ্যাঁ? ছোট কালীর মন্দিরটা কোনটা? এই তো এইটা। আচ্ছা এই সামনেরটা, এই সামনেরটা মায়ের মন্দির, হ্যাঁ। আর পাশেই রয়েছে কি রোড? হ্যাঁ 12 নম্বর রোড। হ্যাঁ। আচ্ছা আচ্ছা 12 নম্বর রোড রয়েছে, আর তার পাশে হচ্ছে এই দিদার দোকান। এই নিল আর এই যে ছেড়ে দিল ভাই। এই যে আমাদের বলিটাই কি ভালো বলি। কি কি করা হয় তাহলে দিদা? মানে বেগুনি হয়, কুমড়ো হয়, আর চপ। আচ্ছা ঠিক আছে, ফুলুরি এবার কি ফুলুরি করা হচ্ছে? আচ্ছা এই দিদার ফুলুরি কিন্তু খুব বিখ্যাত, ঠিক আছে। এবার ফুলুরিটা কি করে করছে দেখি। বেসন দিল, বেসনে কি দিয়ে দিল ওগুলো? একটা মশলা কালো আচ্ছা এই কালো জিরে, কালো জিরে দিয়ে দিল, মৌরি দিয়ে দিল, আর হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। ও কি কাঁচা লঙ্কা ব্যবহার করছে এগুলো? মারাত্মক ঝাল নাকি? হ্যাঁ নুন দিয়ে দিল একটু। আচ্ছা হ্যাঁ পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখেছো তো দিদার ঠিক সব কথা ধরে নিচ্ছে যে একটু নয়, পরিমাণ মতো নুন দিয়েছি, ঠিক আছে। আর কি যাচ্ছে? খাবার সোডা যাচ্ছে। আচ্ছা এটাও ঠিক দিতে হবে, না হলে হবে আচ্ছা না। আচ্ছা এটা তো এখানে ফুলুরি হচ্ছে, আর এখানে তো কিন্তু চপ হয়েই গেছে, দেখতে পাচ্ছ। হয়ে গেছে তো ভাই? হ্যাঁ, হয়ে গেছে। মানে গাড়ি দাঁড় করিয়ে ভাই দিদার দোকানে আসছে। আলু মাখা পর্যন্ত নিয়ে যাবে, এই যে আলু মাখা। ওই আলু মাখা? না, আলু সেদ্ধ হয়ে গেলে পরে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হ্যাঁ। তেল হবে, মাখিয়ে দিলে একদম নিয়ে যাবে, নিয়ে যেয়ে সে অফিসে বলবে ডাক্তার। ডাক্তার গরু মানে মানে দিদার শুধু চপ নয় আলু মাখাও বিখ্যাত ভাই। মানে এখানকার যে ডাক্তার রয়েছে, মানে ওই পশু পাখি ডাক্তার, তিনি আলু মাখাটা নিয়ে যান, শুধু আলু মাখা, তাই তো? ঠিক আছে। আর দাদা কি বলছেন দাদা? আচ্ছা আর এখানে ছাড়া খান না আপনি? আচ্ছা এখানে চপটা বেশ ভালো লাগে। ফুলুরি ছেড়ে দিয়েছে, এখানে ফুলুরি ছেড়ে দিয়েছে। এ বাপরে ফুলুরি ছাড় ছেড়ে গেছে তো। ফুলুরির সাইজ কিন্তু মারাত্মক,
দেখতেই পাচ্ছ একদম, হ্যাঁ ফুলুরির সাইজ, হ্যাঁ বাহ। পুরো আমি চোখ বুঝে ফুলুরি চোখ বুঝিয়েছিল দাও। এই তো পুরো। কতদিন পুরো বাহ, এখানে রেকর্ড প্রচুর ভিড় হয়। এইটা আমি করতে পারিনি। হ্যাঁ বাহ। এইটা করতে পারিনি। মানে কে শিখিয়েছে? আমার মানে তোর পিছনে আচ্ছা আমার দাদু। আচ্ছা বলেছিল যে তোর পেটের জল নড়বে না, যা শিখে গেছিস হ্যাঁ পেটের জল নড়বে না, হ্যাঁ তুই এইটা করতে পারবি। ফুলুইটা ভাইতে পারবি হ্যাঁ। তো ওর খাবার সময় চিন্তা হবে না। ফুলুরির সাইজ তো দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই একটা পরিমাণ মতো করেছে, ঠিক আছে। মানে অন্য জায়গায় যেরকম ছোট ছোট করে, না, না, ও হ্যাঁ সবাই পরে পরে ফুলুই। হ্যাঁ ফুলুরির সাইজ ভালো কিন্তু। খারাপ করলে আসে হ্যাঁ, খারাপ করলে কে আসবে তাই না? না, সবাই আছে ফুলুরি সাইজ থেকে সবাই আর আসে মিশে না সত্যি হলে নিয়ে যায়। হ্যাঁ ভাল ঝাল পড়া পড়া তো নিয়ে যায় বলে হ্যাঁ। এটা ভালো লাগে, একটু মুড়ি মাছ খাবো, দাও না আচ্ছা 10 টাকা দাও না পয়সা। আচ্ছা এখানে আপাতত ভাইয়ের কাছে একটা চপ নিচ্ছি, ঠিক আছে, খেয়ে দেখা যাক যে চপটা কেমন। এই হচ্ছে ভেতরের চপ ভাই, এই হচ্ছে ভাই দিদার দোকানের চপ। গরম দিতে হবে, ও দিতে হবে। প্রচন্ড গরম, তোমার একটু ছিঁড়ে না, ধরতে পারবো না নাহলে। ভাই ভেতরের এখানটা দেখো, এই হচ্ছে ভেতরের পুরটা, ঠিক আছে। আর ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, গরম। চলো খাওয়া যাক। ভাই বাইরেটা যেমন মুচমুচে, ভেতরে তো আলুটা যেমন সুন্দর। তো এখন আমার মা খাচ্ছে, ঠিক আছে। কেমন খুব ছেড়ে যাবে, ভেতরটা কেমন বলো? ভেতরটা খুব ভালো। হ্যাঁ আচ্ছা। রেগুলার চাই রেগুলার চাই, আচ্ছা। ও দোকান খোলার আগে দাও, চলে দাও, আসে। এখানে হচ্ছে এই সাইজের ভাই, ঠিক আছে, থেকে বড় বড় রয়েছে এই না, এই না। ভাই। একদম একদম ভাই মুচমুচে, একদম মুচমুচে, ঠিক আছে। ধোঁয়া উড়ে যাচ্ছে, ঠিক আছে। ওইটা চাইছি না, ওহ, এইটা। প্রচুর গরম। এই যে নাও আমাদের। গরম এই, এ চাইছিস কিরম দাস? ভাইটা এই, বাইরেটা একদম মুচমুচে। এইটাকে চাইছে। এই দেখো ওর মার কাছে নিয়ে চলে যাবে মানে তুমি চলে যাবে ও দেখো ওর মার কাছে নিয়ে চলে যাবে বরফ করতে। বাবা ফুল দাও ভাই একদম মুচমুচে, বুঝলো? হ্যাঁ দেখতেই পাচ্ছ, এর ভেতরে বেসনের পরিমাণ দেখতে পাচ্ছ রে। এই যে ভাই লঙ্কা, এই লঙ্কা থেকে আমি ভাই দূরে থাকি, খাবো না। অনেক পুরুলি খেয়েছি, এত গরম কথা বলতে পারছি না। অনেক জায়গায় পুরুলি খেয়েছি, বেসনটা শক্ত লাগে, কিন্তু এখানকার মানে ভেতরে বেসনটা নরম, ঠিক আছে। আমরা দেখতে থাকুন, আমি খেতে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বেগুন ছেড়ে দিল। বেগুন তো নয়, যেন বাচ্চা কুলো। এটা কে এসেছে? এটা কে? এটা তোর দাদা? আচ্ছা, এটা ওর দাদা এসেছে, ওর দাদাও হেল্প করে দেয় দিদাকে, ঠিক আছে। বেগুন ছেড়ে দিয়েছে। ওকে বন্ধুগণ, কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই জানো কমেন্ট বক্সে। তোমরা যদি বালিগুড়ি থেকে থাকো আর যদি এই দিদার চপ যদি তোমরা যদি খেয়ে থাকো, ঠিক আছে, তোমাদের কেমন লাগে এই দিদার চপ সেটাও জানিও কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রেখো, এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার।